কোন শালা বলেছে রেখে দাও মস্তানি করতে আরে তুই আয় তোর মাস্টার চুয়াই আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যবাণী করে গেছেন তার পাই টু পাই আমরা সবকিছু স্বচক্ষে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনের মধ্যে এটা একটি নিদর্শন, ওয়ায়াকসুরাজ জাহাল, মূর্খতা বেড়ে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরুল হজ, এবং হত্যাকাণ্ড প্রচুর পরিমাণে বেড়ে যাবে। একটু চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি, একেবারে কিয়ামতের শেষ মুহূর্তের দিকে আমরা পৌঁছে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, কাতিল মাকতুল কেলাহুমা ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নাম। একটু সাবধান হয়ে যায়, প্রত্যেক মুসলমান একটু সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ এই জীবনে একবার চলে গেলে আর ফিরে আসবে না। বেকার বেকার ইমানটাকে নষ্ট করার চেষ্টা করিয়েন না, ইমানটাকে হাতছাড়া করিয়েন না। আর এই অবস্থাতে যদি কেউ মারা যায়, এটা কিন্তু ভালো মৃত্যুর লক্ষণ হবে না, এটা শয়তানি মৃত্যু হবে। আবার বলছি শুনুন, যে সমস্ত হত্যাকাণ্ড ঝগড়াঝাঁটিতে যারা মিশে আছেন, বা যে সমস্ত ভাইরা উত্তেজিত হয়ে এই কাণ্ড করতে যাচ্ছেন, তারা যদি কোনো রকম একটু মারপিট হয়ে যদি মারা যায়, তাহলে পরে জেনে রাখুন এই মৃত্যু কিন্তু শয়তানি মৃত্যু হবে, এই মৃত্যু কিন্তু ভালো মৃত্যু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল আরশা ইবলিসা আল বাহরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শয়তানের থাকার জায়গা দরিয়াতে, শয়তানের সিংহাসন আছে। কোথায় আছে? দরিয়ার ভিতরে আছে। ফায়াবাসু সারাইহু ইয়াফতিনুন নাস, শয়তান সেখান থেকে মানুষের কাছে একটা টিম পাঠায়, একটা দল পাঠায়, যাতে করে মানুষকে ফিতনার মধ্যে ফেলতে পারে। তাহলে ফিতনা প্রচুর পরিমাণে হবে কিয়ামতের পূর্বে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। আর শয়তানের কাছে সব থেকে ওই শয়তানটা বেশি ইজ্জতওয়ালা হবে, সম্মানিত হবে, যে বেশি মানুষকে বিপদের মধ্যে ফেলতে পারবে, তার মানে ফিতনার মধ্যে ফেলতে পারবে। সম্মানিত দিনী ভাই, যে সমস্ত মুসলিমেরা আছেন